ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের এলডিসির এক্সাম হতে চলেছে এবং আগামী কিছু মাস পরে তোমাদের ফরেস্টার, ফরেস্ট গার্ড, জিআরবিটি এবং আরও বিভিন্ন এক্সামস ত্রিপুরাতে হতে চলেছে। তো আজকের আমি তোমাদের জন্য বিশেষ করে আগামী দিনে যারা এলডিসির এক্সাম দেবে, ফরেস্টারের এক্সাম দেবে, জিআরবিটির এক্সাম দেবে, টিপিএসসি দেবে, ওয়ার্ড সেক্রেটারি দেবে, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ আগামী কিছু দিনের মধ্যে হয়ে যাবে। তোমরা এখন আগের মতন আর লেট হবে না, 1-2 মাস টাইম লাগবে, বাট হয়ে যাবে, আগের মতন আর সময় নেবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা লাস্ট 3 মান্থ মার্চ টু মে, ঠিক আছে, 2026-এর ইম্পর্টেন্ট 30টি এমসিকিউ টাইপ কোয়েকশন নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে যারা ওই সকল এক্সামিনেশনের জন্য নিজেকে রেডি করছো বা আগামী দিনে যারা হাইকোর্টের এলডিসির এক্সাম দেবে ত্রিপুরা হাইকোর্টের, তোমাদের জন্য রিভিশন ক্লাসও তোমরা ধরে নিতে পারো, এটা হয়ে যাবে। সঙ্গে আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস, এই যে ক্লাসটা করালাম সেই অনুসারে আমরা স্পেশাল এক্সিকিউটিভ, এলডিসি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এই সব এক্সামিনেশনের সিলেবাস ওয়াইজ ক্লাস আমরা করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকছে, ওইখান থেকে পিডিএফগুলো পেয়ে যাবে। এবং আমরা বিভিন্ন নোটসও দিয়ে থাকি, প্রিমিয়াম নোটস। যদি তোমাদের কারো এই সকল এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য লাগে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের নাম্বার রয়েছে 9485334006, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, বা এখানে কমেন্ট সেকশনেও তোমরা যদি জিজ্ঞেস করো এই প্রিমিয়াম নোটসগুলো কীভাবে তোমাদের পারচেস করতে হবে সেটা বলে দেবো। ঠিক আছে, সময় বেশিক্ষণ নেব না, 30টি কোয়েকশন একদম অল্প সময়ের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো। ফার্স্ট তোমাদের সেকশন 1-এ পলিটিক্স অ্যান্ড গভর্নেন্সের কিছু 10টি কোয়েকশন রয়েছে। ফার্স্ট হচ্ছে এটা সকলেই জানো, কারেন্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, এটা সকলেই জানো যে মানিক সরকার হবে। ঠিক আছে, মানিক সরকার হচ্ছে সঠিক উত্তর। এখানে ডক্টর মানিক শাহ আপনাদের সিন্স 2022 থেকে উনি চিফ মিনিস্টার। তারপর তোমাদের এখানে হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য 12th স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন মার্চ 2026, এখানে সঠিক উত্তরটি কি? বিশ্ববন্ধু সেন, রতনলাল, রামপ্রসাদ জামাতিয়া না রামপ্রসাদ পাল। এখানে 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। সময় কিন্তু আমি বেশিক্ষণ তোমাদের দেবো না, 2-3 সেকেন্ড দেবো। তোমরা কিন্তু আমাকে আউট অফ 30 তোমরা কত পেয়েছো এটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে। রামপ্রসাদ জামাতিয়া হচ্ছেন আফটার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর উনি 12 নম্বর স্পিকার 18 মার্চ 2026-এর। ঠিক আছে, তারপর আপনাদের দ্য টিটিএডিসি ইলেকশন 2026 ওয়াজ হেল্ড অন হুইচ ডেট, কোন ডেটে হয়েছিল টিটিএডিসির ইলেকশন? 12 মার্চ, 17 মার্চ, 12 এপ্রিল না 17 এপ্রিল। এখানে 4টি অপশনস তোমাদের সামনে রয়েছে, সঠিক উত্তরখানা কী হবে? 30টি কোয়েকশন, তো সময় বেশিক্ষণ নেব না, তোমরা জাস্ট তোমাদের স্কোরটা বলে দেবে আমাকে। ঠিক আছে, 12 এপ্রিল 2026 হয়েছিল। তো আপনাদের এই যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল টিটিএডিসির ফুল ফর্ম 12 এপ্রিল হয়েছিল। ঠিক আছে, কাউন্টিং হয়েছিল 17 এপ্রিল। হাউ মেনি সিটস ডিড ত্রিপুরা মাতা পার্টি উইন ইন দ্য 2026 টিটিসি ইলেকশনে? কতগুলো সিট ত্রিপুরা মাতা পেয়েছিল? 18, 20, 22 না 24? এখানে যে সঠিক উত্তর এটা হচ্ছে আপনাদের 24। ঠিক আছে, 24 আউট অফ 28, 24টা ওরা পেয়েছিল। হাউ মেনি সিটস ডিড বিজেপি উইন দ্য টিটি, মানে বিজেপি কতগুলো সিট পেয়েছিল? এখানে বিজেপি 4খানা সিট পেয়েছিল। ঠিক আছে, অপশন হচ্ছে 4।
হোয়াট ওয়াজ দ্য ভোটার টার্ন আউট ইন দ্য 2026 টিটিডিসি ইলেকশন? টিটিএডিসি ইলেকশন টার্ন আউট কত ছিল ভোটার? তোমরা যারা রেজাল্টের অনেক সময় যেখানেই ভোট হয় তা না কেন তোমরা নিউজে দেখতে পারো যে এত পার্সেন্ট টার্ন আউট হয়েছে। তো এইখানে টার্ন আউট কত হয়েছে? এখানে যে টার্ন আউট হয়েছে 83.52% টার্ন আউট হয়েছে টিটিএডিসি, ঠিক আছে। তার মধ্যে থেকে মেল এবং এত ফিমেল এত ট্রান্সজেন্ডার ছিল। ইলেকশন ওয়াজ হেল্ড আপনাদের 83.52, ঠিক আছে। হু বিকাম দ্য নিউ চেয়ারম্যান অফ টিটিএডিসি আফটার দ্য 26 ইলেকশনের পরে কে চেয়ারম্যান কে হয়েছিলেন? এখানে চারখানা অপশন আপনাদের সামনে রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য নিউ চিফ এক্সিকিউটিভ মেম্বার অফ টিটিএডিসি ইন 26? এখানেও চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কী? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি, রুনিয়াল দেববর্মা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। টিটিএডিসি কভার্স অ্যাপ্রক্স হোয়াট ফ্র্যাকশন অফ ত্রিপুরা জিওগ্রাফিক্যাল এরিয়া? মানে ত্রিপুরার যে জিওগ্রাফিক্যাল এরিয়া তার মধ্যে থেকে টিটিএডিসি কতটুকু কভার করে থাকে? 1/3, হাফ, 2/3 না 3/4? তার সঠিক উত্তর হচ্ছে 2/3। দ্য টিটিএডিসি ইজ গভর্নড আন্ডার হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলের আন্ডারে, মানে শিডিউলের আন্ডারে এই টিটিএডিসি রান করে থাকে? 5th, 6th, 7th না 9th? এখানে চারটি অপশন আপনাদের সামনে রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে 6th শিডিউল, ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট সেকশন হচ্ছে টিটিএডিসি ইলেকশন 2026। ইন দ্য 26 টিটিএডিসি ইলেকশন হুইচ পার্টিস ড্রোন এ কমপ্লিট ব্ল্যাঙ্ক 0 সিট? কোন পার্টি মানে 0 সিট পেয়েছিল? তো এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে সিপিআইএম, ঠিক আছে। হু ইজ দ্য ফাউন্ডার বা লিডার অফ দ্য ত্রিপুরা মাতা পার্টি? এই যে পার্টিটা ত্রিপুরা মাতা পার্টি, তার লিডার বা ফাউন্ডার কে? সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা, ওকে। আচ্ছা, উনাকে আর কি নামে পরিচিত আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। দ্য ফার্স্ট ত্রিপুরা স্টেট গেম 2026 ওয়াজ ইনোগ্রেটেড অ্যাট হুইচ ভেন্যু ইন আগরতলা? কোথায় হয়েছিল? এখানে চারটি অপশনস রয়েছে, সঠিক উত্তরটি কি হবে? এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স। আচ্ছা, এই যে দশরথ দেব উনি কে ছিলেন আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। হু ইনোগ্রেটেড দ্য ফার্স্ট ত্রিপুরা স্টেট গেম 2026? কে ইনোগ্রেট করেছিলেন? জিষ্ণু দেববর্মা, টিঙ্কু রয়, দীপা কর্মকার না মানিক সাহা? কে করেছিলেন? এবং আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে এই যে মানিক সাহা উনি কত নাম্বার সিএম ত্রিপুরার? সঠিক উত্তর হচ্ছে মানিক সাহা, ঠিক আছে। হাউ মেনি অ্যাথলিটস পার্টিসিপেট
and how many disciplines were featured in the first ত্রিপুরা স্টেট গেম 2026? সঠিক উত্তরটি কী হবে? এখানেও চারটি অপশনস তোমাদের সামনে রয়েছে। সঠিক উত্তর কী হবে? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি, 3000 এবং 18। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। হুইচ পদ্মশ্রী অ্যাওয়ার্ড গ্রেজড দ্য ইনগ্রেশন অফ দ্য ফার্স্ট ত্রিপুরা স্টেট গেম 2026? অস্মিতা দে, দীপা কর্মকার, সোনালি মল্লিক এবং মেরি কম। এখানে চারটি অপশনস রয়েছে। এখান থেকে সঠিক উত্তরটি কী হবে? দীপা কর্মকার। এই যে দীপা কর্মকার, উনি কিসের জন্য ফেমাস আমাকে কমেন্ট সেকশনে বলবে। হোয়াট ওয়াজ দ্য ত্রিপুরাস ইকোনমিক গ্রোথ রেট অ্যাজ স্টেটেড বাই সিএম মানিক সাহা ইন মার্চ 2026? 2026-এ মানিক শাহ বলেছিলেন ত্রিপুরার ইকোনমিক গ্রোথ রেট কী? 7.4%, 9%, 11%, 13%। সঠিক উত্তরটি কী? এটা সঠিক উত্তর হচ্ছে 11%। হুইচ হেলথ স্কিম ওয়াজ ইনোগ্রেটেড বাই সিএম মানিক সাহা ইন ত্রিপুরা এট দ্য স্টার্ট অফ 2026? মানে 2026-এর প্রথম দিকে মানিক সাহা কোন হেলথ স্কিমের লঞ্চ করেছিলেন? চারটি স্কিমের নাম রয়েছে, সঠিক নামটি কি হবে? এখানে যে সঠিক আনসারটা হবে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান, অপশন নাম্বার বি। ওকে। হু ইজ দ্য কারেন্ট ডেপুটি স্পিকার অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026? স্পিকারকে একটু আগে বলেছিলাম আমাকে বলবে, এবং ডেপুটি স্পিকার হয়েছিলেন রামপ্রসাদ পাল। স্পিকার কে? স্পিকার হচ্ছে রামপদ জামাতিয়া, ইলেক্টেড ইন মার্চ 2026। হোয়ার ইজ দ্য কাউন্সিল হেডকোয়ার্টার্স অফ টিটিএডিসি লোকেটেড? আগরতলার মধ্যে, ধর্মনগরের মধ্যে, উদয়পুরের মধ্যে, খুমলুংয়ের মধ্যে। সঠিক উত্তরটি কী? সঠিক উত্তরটি হচ্ছে খুমলুং। ঠিক আছে, অপশন নাম্বার ডি, ওয়েস্ট ত্রিপুরার মধ্যে এটি লোকেটেড। সেকশন 3 স্পোর্টস থাকবে, স্কিমস থাকবে, মিসেলিনিয়াস থাকবে। ইন 2026 হু সার্ভ অ্যাজ দ্য গভর্নর অফ ত্রিপুরা? কে? উনি হচ্ছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ঠিক আছে, out of 28 seats of TTADC, how many are reserved for scheduled tribes? কতটি রিজার্ভ ছিল? 18টি যে TTADCর ইলেকশন হয়েছিল তার মধ্যে থেকে 24 ত্রিপুরা মাতা পার্টি পেয়েছিল, তার মধ্যে রিজার্ভ কতগুলো ছিল? 25। ওকে। ভাবারঞ্জন রিয়াং, নিউ TTADC chairman, was elected MDC from which constituency? দামছড়া অ্যান্ড জামপুই। ঠিক আছে, সঠিক উত্তর। টিটিএডিসি ইলেকশন কাউন্টিং ওয়াজ কমপ্লিটেড কত? 17 এপ্রিল। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম এই কথাটা। Which BJP held constituency in 2026 TTADC election had one of the closest contest? কোন জায়গায়? শিলাচড়ি, মনুবাঙ্কুল জায়গায়। ঠিক আছে। ত্রিপুরা স্টেট গেম অর্গানাইজড বাই হুইচ বডি? কোন বডি? ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন যে
সে অর্গানাইজ করেছিল এই ত্রিপুরা স্টেট গেম। কে ইনগ্রেশন করেছিল? মানিক সাহা, ডক্টর মানিক সাহা, ঠিক আছে, সিএম অফ ত্রিপুরা। টিটিএডিসির চেয়ারম্যান বিফোর বাবারঞ্জন রিয়াং 2026, তার আগে কে ছিলেন? জগদীশ দেববর্মা ছিলেন টিটিএডিসির চেয়ারম্যান। রামপদ জামাতিয়া ইলেক্টেড স্পিকার অফ ত্রিপুরা অ্যাসেম্বলি বিলং টু হুইচ কনস্টিটিউয়েন্সি? কোন জায়গার? বাগমা থেকে উনি বিলং করেন। ওকে। দ্য ডোনার মিনিস্টার প্রপোজড ওয়ান স্পোর্টস ওয়ান স্টেট ফর দ্য নর্থ ইস্ট ইন জানুয়ারি 2026। হু ইজ দ্য ডোনার মিনিস্টার? কে? কে? সঠিক উত্তরটি কি? এইটা হোমওয়ার্ক, ঠিক আছে। এটার সঠিক উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তো এইরকম তোমাদের যদি আরও ক্লাসের প্রয়োজন পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা ভালোভাবে রেসপন্স করবে এবং কমেন্ট সেকশনে মোর লিখে দেবে। আমরা তোমাদের জন্য আরও এই ধরনের ক্লাস নিয়ে আসব, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে যারা ত্রিপুরার বিভিন্ন এক্সামের জন্য নিজেকে রেডি করছো বা আগামী দিনে যারা এক্সাম দেবে, ফরেস্টার, এলডিসি, গ্রুপ ডি সবগুলোর ক্ষেত্রে। ওকে, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই পিডিএফের জন্য নিচে ডেসক্রিপশনে লিংক রয়েছে, জয়েন করে নেবে আমাদের টেলিগ্রাম গ্রুপ। ওকে, এবং নোটসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে 9485334006 এই নাম্বারে। ওকে, আর ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায়, যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে এবং আগামী দিনে যে এক্সামস ওইগুলোর জন্য কিছুটা না হলে ওদের হেল্প হয়ে যায়। তো সবাইকে থ্যাংক ইউ।